আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির একটা অনেক পুরাতন একটা ফর্মুলা, খুব বেশি ইউজ করে না, আবার ওইভাবে বইতে নাই। সেই ফর্মুলাটা হলো জ্যামিতির কট ফর্মুলা বা ত্রিকোণমিতির কট ফর্মুলা। এই ফর্মুলাটা কীভাবে আসে এটা প্রমাণটা দেখাবো, এবার অ্যাপ্লিকেশনও কয়েকটা অঙ্ক দেখাবো। তো এই ফর্মুলাটাকে আগে বলি, মানে কীভাবে এই সূত্রটা সেটা আগে লিখি। ধরো এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এখান থেকে একটা রেখা টানলাম, এই যেখানটা রেখা টানলাম, ধরো এবার নাম্বারিং করে দিলাম। ধরো এটা এ বি সি একটা ত্রিভুজ, এডি রেখা বিসি রেখাকে একটা অনুপাতে ভাগ করে, সে অনুপাতটা কি m/n। এটা অন্য একটা টার্ম দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ধরো হলুদ দিয়ে দিত, m/n অনুপাতে ভাগ করে। এই কোণগুলি আমি আবার অন্য একটা কালার দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে, আর কিছু না। কোন কালারের সাথে দিব? এটা দিই, এটা দিলাম থিটা, এটা ধরলাম, এটা তো বি কোণ, এটা কি সি কোণ, এই কোণটা ধরলাম আলফা, আর এই কোণটাকে ধরলাম বিটা। এই যে আমার হিসাব, আলফা বিটা বি সি থিটা এম এন। এখন আমাদের এই কট সূত্র হবে পাঁচটা সিস্টেম, মানে পাঁচটা জিনিস নিয়ে, তার মধ্যে তিনটা কোণ, দুইটা অনুপাত। দুইটা অনুপাত তো বুঝতে পারছো এম এন, আর তিনটা কোণ কি কি? আলফা বিটা থিটা অথবা বিসি থিটা। তাহলে আমাদের কট সূত্র হবে এরকম দুরকম। একটা হবে এম এন অনুপাতের সাথে কট সূত্র দিয়ে হবে আলফা বিটা থিটা একটা, আরেকটা কি এম এন অনুপাতের সাথে থিটা তো থাকবে, তার সাথে কি হবে বি এবং সি। তো এক নম্বর সূত্র দুটো আমি লিখি, এরকম লিখতে পারি। এই দিয়ে কালারটা চেঞ্জ করি, ধরো সাদা দিয়ে লিখি। লিখলাম এরকম এম প্লাস এন ইন্টু কট থিটা সমান হবে এন কট বি। আগে এই আলফা বিটা দিয়ে লিখি, আলফা বিটাটা আগে লিখি, তারপরে এম ইন্টু কট আলফা মাইনাস এন ইন্টু কট বিটা, এই ফর্মুলাটা। এগুলো এক নাম্বার। দুই নাম্বার মানে কার সাথে কার? এম এন অনুপাতের সাথে থিটা আলফা বিটা রিলেশন, কার মাধ্যমে? কটের মাধ্যমে। আরেকটা হইতে পারে এম প্লাস এন ইন্টু কট থিটা সমান হবে এন কট বি মাইনাস এম কট সি। এটা এই দুইটা সূত্র। তো এই দুইটা সূত্র কীভাবে প্রমাণ হয়, প্রমাণ করা লাগে সেটা দেখাবো। তো আমরা শুরু করি। বিশেষ করে আমাদের তো আসলে স্থিতিবিদ্যার ওই ফর্মুলা নাই, মানে স্ট্যাটিক্সের বা ডিনামিক্সের কয়েকটা অঙ্ক, ত্রিকোণমিতি কয়েকটা অঙ্ক। মোটামুটি স্ট্যাটিক্স আমরা যখন করে আসছিলাম ওই সময় প্রায় 20-25টা অঙ্ক করা যেত নিয়মে। ডিনামিক্স এরকম 2-3টা ছিল, ত্রিকোণমিতি তো মানে 5-6টা আছে। তো এখন সিলেবাসে সব নাই, কিছু কিছু চোখে পড়লে দেখানো যায়। তবে এটা খুবই মানে দরকারি একটা সূত্র, অঙ্ক কোনো সূত্রের পাবে কী কাজে লাগে আসলে। তো আমরা এই জিনিসটা প্রমাণ করবো, তাই তো। তো এই সূত্র দুটো মিশে দিয়ে একটা প্রমাণটা শুরু করি। প্রমাণটা খুব বড় না, টেকনিক্যাল, যাতে বুঝতে পারলেই হয়। খুব আহামরি কোনো প্রমাণ নয়, একটা সিম্পল। আগে দেখো B/CD কত? M/n। তাহলে আমরা এখান থেকে শুরু করি। এটার একটা কাজ করি, দাঁড়া, এটার একটু ছোট করে ফেলাই নাকি, একটু উপরে নিয়ে যাই, একটু ছোট করে ফেলাই। এই তাহলে জিনিসটা ঠিক আছে না? এখন তাহলে আমাদের সলিউশন করতে সুবিধা। তো সলিউশনটা কীভাবে করবো, আমি যদি প্রমাণটা দেখাবো সেটা কীভাবে। ফার্স্টে দেখো BD/CD এই রেশিও প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? দেওয়া আছে কত? গিভেন কত? M/n। এখন BD/CD এটাকে আমরা সরাসরি কোনো রিলেশন তৈরি করতে পারি সাইন কস দিয়ে, কারণ এদের সাথে সরাসরি সাইন কস রিলেশন নাই। আছে কি, এমন একটা বাহু নিয়ে আসবো, সাইড নিয়ে আসবো,
যার সাহায্যে কি সাইন সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে যেটা করব আমরা এডি দিয়া ভাগ করে দিব, মানে এডি দ্বারা এখানে উপর নিচে ভাগ করব। এখন দেখো এবার কি করে দেখো, বিডি বাই এডি, বিডি বাই এডি, এ বিডি ত্রিভুজ, এ বিডি ত্রিভুজে বিডি বাই এডিকে আমি সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি লিখতে পারি, বিডি বাই কত লেখা যায়, সাইন আলফা বাই সিডি, সরি বিডি বাই এডি, এডির জন্য কত সাইন বি, খেয়াল করো সাইন বি। এখন আমাদের রিলেশন থাকতে হবে আলফা বিটার সাথে থিটা মানে আলফা বিটার সাথে বিসি এর রিলেশন আমরা বলি নাই। তাহলে একটা রিলেশন আমরা তৈরি করতে পারি এখান থেকে, থিটা সমান আলফা প্লাস বিটা, এটা খেয়াল করো, এটা আলফা প্লাস সরি বি বি ভুল বলছি। আমাদের এখান থেকে দেখো এই বহিস্থকোণ অন্তঃস্থকোণের যোগফল আর থিটা সমান কি আলফা প্লাস বি। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি বি এর মানটা কত আসে, থিটা মাইনাস আলফা, এটা। আর এই ত্রিভুজ থেকে কি পাই, এই ত্রিভুজ থেকে পাই থিটা সরি পাই মাইনাস থিটা সমান বিটা প্লাস সি, তাই না? এটা যদি, কারণ দেখো এই বহিস্থকোণ অন্তঃকোণের যোগফল, এটা যদি থিটা হয় তার এর বহিস্থকোণটা কত, পাই মাইনাস থিটা, তার পাই মাইনাস থিটা কি বিটা প্লাস সি। এটার আমি একটু পয়সা করে লিখি দাঁড়া, তাহলে ভালো হবে। আলফা কালারটা ঠিক আছে তো না, আচ্ছা কালারটা একটু অন্য কালার হয়ে গেছে, দাঁড়াও এটা দিলে ভালো হয় নাকি, এটা আলফা এটা কত বিটা, এবার ঠিক আছে। আচ্ছা পরেরটার জন্য কি বলছি, পাই মাইনাস থিটা মানে কি বিটা প্লাস সি। তো এখান থেকে আমি যদি সি কোণটা বের করি কত হবে, পাই মাইনাস থিটা প্লাস বিটা, তাই না? আবার উল্টাটাও কাজে লাগবে, উল্টা বলতে যদি বলে আলফা মান কত থিটা মাইনাস বি, যদি জিজ্ঞাসা করি বিটা মান কত পাই মাইনাস থিটা মাইনাস সি, এটা মাথা রাখবা কিন্তু। আচ্ছা প্রথম যেটা দরকার এডির জন্য কোনটা নিব, এডির জন্য কোন নিব বি, সাইন বি। এখন বি সমান কি থিটা মাইনাস আলফা, তারপর এখানে তাহলে বিটা লিখবো না, কি লিখবো সাইন থিটা মাইনাস আলফা। আসলে এখানে কি ছিল, এক লাইন স্টেপ কমাইছে, এখানে ছিল বি, বি মানে কি থিটা মাইনাস আলফা, ঠিক আছে। আচ্ছা এবার নিচেরটা আসো, নিচে কি সিডি বাই এডি, সিডির জন্য কোনটা নিব বিটা, সাইন বিটা, তার বিপরীত কোণ কি বিটা, তাহলে সাইন বিটা সাইন সূত্র অ্যাপ্লাই করছি। এবার আসি কোনটার জন্য, এডির জন্য কোন নিব সিকোণ মানে কি এই যে এটা কত সাইন পাই মাইনাস থিটা প্লাস বিটা, কিন্তু আমরা সবাই জানি সাইন থিটা সাইন পাই মাইনাস থিটা একই মান, আলটিমেটলি এটাতে তেমন কোনো ঝামেলা হবে না, ঠিক আছে কি না? অর্থাৎ কি এটা উপরে চলে যাবে নিচে চলে যাবে, তাই তো, মানে আলটিমেটলি আমি একটু এক লাইন শর্ট করি, দেখো এই জিনিসটা উপরে চলে যাবে সাইন আলফা, আর এখানে কি হবে সাইন পাই মাইনাস থিটা কি সাইন থিটা, মানে কি এইটাই হবে, অর্থাৎ কি সাইন আলফা সাইন থিটা প্লাস বি ইন্টু এটার সাথে কি গুণ আছে এন্ড ওই পাশে যদি কস মাল্টিপ্লিকেশন করি বর্গগুণন করি, এটা বিটা ওই পাশে গুণ হবে, সরি এন গুণ ওই পাশে গুণ হবে, এখানে এন গুণ হবে না, আর এখানে যেটা ছিল সেটা ওই পাশে নিয়ে গেলাম, ওই পাশে নিয়ে গেলে কত হবে এম ইন্টু কত হবে সাইন বিটা ইন্টু এই যে এটাও তো ওই পাশে চলে যাবে সাইন কত থিটা মাইনাস আলফা, ঠিক আছে না? এই এখন আমাদের কাজ কি, আমাদের কাজ একেবারে সিম্পল, সেটা হচ্ছে যে এই পুরোটা সূত্র ভাঙাই দাও, কোনো কথা নাই। তো সূত্র ভাঙাবো, আমাদের তো জায়গা কম, আমি একটু স্টেপ জাম্প করবো, সেটা যেটা করতে পারি এন সাইন আলফা সাইন থিটা কস বিটা প্লাস সাইন বিটা কস থিটা ডিভাইডেড বাই, দেখো একটা কৌশল খাটাবো, এখানে সবই সাইন, খালি কিছু কজ আছে, আমার ফর্মুলাটা কটে নিতে হবে। তাহলে আমরা কী দিয়ে ভাগ করবো, কি এখানে আমার ভেরিয়েবল আছে, মানে কোন আছে কি আলফা বিটা আলফা বিটা আর থিটা তিনে দিনই, তাহলে কিন্তু ভাগ করবো সাইন আলফা
সাইন বিটা সাইন থিটা দিয়ে ভাগ করব। সেম কাহিনী এখানে করব, এখানে এম ইন্টু এটাকে সূত্র ভাঙাই দিতে পারি, কত হবে? এটা এভাবে মনে হবে না, জায়গা নাই, তাহলে একটু কাজ করি, এভাবে করি, দাঁড়াও। এম ইন্টু সাইন বিটা, ঠিক আছে, ইন্টু এখানে ইন্টু করে এই জায়গায় লিখতে পারি সাইন থিটা কজ আলফা মাইনাস সাইন আলফা কস থিটা ডিভাইডেড বাই এই পুরো সিস্টেমটা। সাইন আলফা সাইন বিটা সাইন থিটা, কি বোঝা যায়? এইটা করলাম, ফলাফল দেখো হয়ে গেছে, কারণ এখানে সাইন আলফা সাইন থিটার সাথে এই দুইটা কাটা যাবে, কস বিটা বাই সাইন বিটা মানে কি হবে? এন ইন্টু কট বিটা, এটা শেষ, প্লাস এখানে এন ইন্টু কি সাইন বিটা সাইন আলফা সাইন বিটা কি কি থাকবে? ও আচ্ছা, একটু ভুল হয়েছে, সাইন আলফা তো এর সাথে গুণ ছিল। একটা কাজ করি, তারাও এই জায়গা নাই দেখে সমস্যা রয়েছে, তো তারাও একটা কাজ করা যায়, সেই কাজটা হয়েছে এরকম, জায়গা দিতে নাই, এটারও বিকল্প পদ্ধতি হলো এম ইন্টু সাইন আলফাটা এমনি গুণ থাকুক, ঠিক আছে, তাইলে আর বেজার লাগে না। এই তো আমি যদি এর সাথে গুণ করে দিই, সাইন আলফা কাটা যাবে, সাইন বিটা কাটা যাবে, কস থিটা সাইন থিটা মিলে কি কট থিটা হবে, ঠিক আছে না, সমান এটা না। আর এখানেও তাই, এটা কাটা কেটে যাওয়ার পর এখানে সাইন বিটা কাটা, সাইন আলফা থাক কস আলফা মিলে কট আলফা, আর সাইন থিটা কাটা নাকি, আলটিমেটলি এটাও সেম কাহিনী, কট আলফা এন কট থিটা, তাই না, এরকম আসে কি, ঠিক আছে। এখন আমি যদি সাইড চেঞ্জ করি, দেখো হয়ে গেছে গা, এম প্লাস এন ইন্টু কট থিটা সমান এম ইন্টু কট আলফা মাইনাস এন ইন্টু কট বিটা। আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেছে নাকি? এটা পরে প্রমাণ লিখি, এটা আমি বক্স করে দিই, বক্সটা এভাবে না করে এভাবে দিই, এমনি দিই, কালার চেঞ্জ করে দিই, দাঁড়াও দেখতে সুন্দর লাগবে কোনটা, এই কালার দিই, এটা মজা করব না, এই প্রমাণটা হয়ে গেল, ঠিক আছে। এখন আমার আরেকটা প্রমাণ বাকি আছে, সেটা কোনটা? কটের আরেকটা সূত্র আছে তো, এটা বি এবং সি, সেটা কেমনে করবা, সেটা আবার এখান থেকে করবো। এখানে যে আমি যে চালাকিটা করছি, কিসে নিয়ে গেছি, সব আলফা বিটাতে নিয়ে গেছি। এন্ড আলফা বিটাতে না নিয়ে আমি যদি আলফা পরিবর্তে কি করতে পারি, বি এবং সিতে নিতে পারি, তাহলে এই জায়গাটাতে দেখো, জাস্ট এইটার দিকে তাকায় দেখো, এটা অন্য একটা কালার দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোন কালার দিব? এই কালার দিই, যে এটাকে যদি আমি এখান থেকে লিখি, তাহলে কি লেখা যায় দেখো, এন ইন্টু কট বিটা, আলফা রাখবো না, আলফা সমান কি, এখান থেকে আলফা সমান কি লেখা যায়, থিটা মাইনাস বিটা, আর দেখো এর সাথে গুণ আছে কি থিটা প্লাস বিটা মানে কি পাই মাইনাস সি, সাইন পাই মাইনাস সি, এখানে মানে একটু ভুল হয়েছে, আলফা সমান পাই মাইনাস, একটু ভুল হয়েছে, পাই মাইনাস বি হবে, সরি পাই মাইনাস বি, যে এটা এই যে বিটা সমান লেখা, কই লিখলাম আমি, আলফা বিটা লিখছি না, ও বিটা, আচ্ছা তাহলে আমি মনে এখানে একটু কারণ বাকি দ্বারা আমি খেয়ালই করি না কি লেখো আর কি লিখছি। যাই হোক, আমি এই বিটাটাকে এখান থেকে সাইজ করবো, এই যে এখান থেকে, এখানে সাইজ করলে কি লেখা যায়, কট, সরি এই যে এখান থেকে লেখা যায়, এই যে এখান থেকে কি লেখা যায়, সাইন আলফা, আলফা সমান কি লেখা যায়, আলফা সমান লেখা থিটা মাইনাস বি, হ্যাঁ ঠিক আছে লিখছি, সাথে সাথে ভুল লিখতেছি, হ্যাঁ এই যে এখানে, এরপরে লিখছি সাইন কত থিটা প্লাস বিটা, এই থিটা প্লাস বিটা মানে কি, আগেটাই ঠিক ছিল ধরো,
পাই মাইনাস এ কোন দিকে মন যায় এই ঠিকই তো লিখছিলাম। আচ্ছা একটু জায়গা শর্ত পিচ্ছি করে লিখি যাতে এর মধ্যে শেষ করতে পারি। সাইন পাই মাইনাস সি। আচ্ছা এই পাশটা কী হবে এম নাকি সাইন বিটা। বিটা মানে কি এইখান থেকে দেখো সাইন বিটাটাকে রাখা যাবে না, সাইন বিটাকে লেখা যায় কত সাইন পাই মাইনাস থিটা প্লাস সি। এটা হইল তো আরও আছে, আমি তো সূত্রে লিখলাম থিটা মাইনাস আলফা। থিটা মাইনাস আলফা মানে কি দেখো বি কোণ, থিটা মাইনাস আলফা মানে বি কোণ, তাহলে বি কোণ নিয়ে যাবো ইন্টু কত সাইন বি। এই পাশে লিখতে পারলে ভালোই তো দেখ ইন্টু কত সাইন বি। এখন এই পরে এটা মতো সূত্র ভাঙাই দিবা। তো আমি এই কাজটা খুব দ্রুত করি। এন সাইন থিটা কস বি মাইনাস সাইন বি কস থিটা ইন্টু এর সাথে কী গুণ আছে সাইন সি পাই মাইনাস এমনি সাইন সি ডিভাইড বাই ঠিক আগের মতো কাহিনি সাইন থিটা সাইন বি সাইন সি। এখানে সাইন বি সাইন সি নিচে কেন আমাদের কোণ আছে কি কি থিটা বিটা থিটা বি আর সি আর কিছু না শেষ। আর ওই পাশে কি থাকবে এম কি থাকবে সাইন থিটা কস সি প্লাস কস থিটা সাইন সি। ঠিক আছে আর নিচে কি সাইন থিটা সাইন বি সাইন সি। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু একটু মিসিং হয়েছে এই সাইন বিটাটা এর সাথে গুণ ছিল উপরে, এটা করি নাই জায়গার অভাবে করি নাই, তারা একটু চিপা করে লিখি এখানে একটু সাইজ করে এই জায়গাটাতে একটু চিপা করে লিখলে এটা জায়গা হবে। এখানে লিখলাম সাইন সি আর এই জায়গাটাতে লিখবো সাইন বি। এবার ঠিক আছে তো নাকি আগে বলে তো বুঝবা। ও আচ্ছা এটা করতে পারে এমটা মিসিং হয়ে গেছে এম সাইন বি। এবার ঠিক আছে একটু চিপ হয়েছে কিন্তু ফলাফল কোন সুবিধা কি সুবিধা এই সাইন সিটা কাটো সাইন বি কাটো কষ্টটা কমে গেল এখানেও তাই আলফা আলফা কাটা যায় বিটা কাটা গেলে কষ্ট কমে তো ভাগ করে দিলে সুবিধা এটাও তাই। তাহলে আমাদের সাইন থিটা কাটা আর কস বি বাই সাইন বি মানে কি কট, তো কত হয়ে গেল এন কট বি মাইনাস এন দিয়ে গুণ হবে এটা কত হবে কট থিটা। এখানেও একই রকম টেকনিক এম কট সি মাইনাস এম কট থিটা। তো এমনি সাইড চেঞ্জ করলে হয়ে যাবে না, কি হবে এম প্লাস এন ইন্টু কট থিটা সমান কি আসলো এম কট সি কি লিখলাম আমি মানে ভুল লিখছি রে ভুল লিখছি রে দাঁড়াও এটা থিটা হবে এটা কট কট সি ঠিক আছে। ও আচ্ছা সবই তো ঠিক লিখছিলাম এখানে প্লাস হবে ঠিক আছে এম কট থিটা এই জন্য কই কিরে প্লাস মাইনাস আসে কেন ধরো এই চিহ্নটা কোন থেকে এলো এই মাইনাস চিহ্নটা কোন থেকে এবার ঠিক আছে এম কট থিটা এবার ঠিক আছে। তাইলে এটা একটু ভুল হয়েছে এটা হবে এখানে হবে এন কট বি মাইনাস এম কট সি। এই যে প্রমাণ হয়ে গেল না, এটা আরেকটা প্রমাণ হলো। তো এটার জন্য একইভাবে একটা বক্স করি, বক্সটা এখান থেকে না এখান থেকে করলে হবে, জায়গা হইতেছে না ব্যাখ্যা করে লিখছি তো ওই জন্যই তো আর একটু আকনিস থেকে লিখি আচ্ছা তাহলে এটা কাজ করি এটা একটু নিচে নিয়ে যাই কারণ এটা যেহেতু এটার সাথে এই
দাঁড়াও, এটা সাইন থিটা, তাহলে এম কট সি মাইনাস প্লাস এন কট থিটা। এবার ঠিক আছে, এই যে সূত্র দুইটা, এটা একটা সূত্র, একটা সূত্র প্রমাণ হয়ে গেল। কি বোঝা গেছে? তো এই সূত্র দুটো প্রমাণ হলো। এখন আমি কিভাবে একে অ্যাপ্লাই করব? ধরো আমি একটা অঙ্ক দেখাই, অঙ্কটা সিম্পল। ধরো একসময় বইতে ছিল অঙ্কটা, আমি চিত্র দিয়ে বলি, অঙ্কটা লিখি না, তো আমি জাস্ট ইয়া দিয়ে লিখি। ধরো আচ্ছা এটা দিয়ে লিখি, এটা হয় না চিত্রটা, এই এরকম একটা অঙ্ক। ধর একটা এবিসি একটা ত্রিভুজের, বলছে এবিসি একটা ত্রিভুজের এগামী মধ্যমা এ বির উপর লম্ব। এগামী একটা মধ্যমা আঁকলাম, এগামী একটা মধ্যমা আঁকলাম, এই মধ্যমাটা এ বির উপর লম্ব। প্রশ্ন বলছে এবিসি ত্রিভুজের এগামী যে মধ্যমা, মধ্যমা হয়েছে এডি, আঁকা অনুযায়ী হয় নাই, তাহলে একটু সুন্দর করে আঁকি। ধরো আঁকা অনুযায়ী মধ্যমা হয় নাই, তো হয় নাই, তারা একটু ব্যাগে করে আঁকি। তোর এটা কাছাকাছি লম্বটা হয়নি, দেখ বুঝে নিও। এগামী একটা মধ্যমা আঁকলাম এডি, এই মধ্যমাটা এ বি ত্রিভুজ, সরি এ বি ত্রিভুজের এ বি বাহুর উপর কি লম্ব, তাহলে অবশ্যই এ কোণটা স্থূলকোণ। এ কোণটা কি স্থূলকোণ। তাহলে এ বি ত্রিভুজের এগামী মধ্যমা এ বির উপর লম্ব হলে দেখাও যে, আমার দেখাইতে বলছে 10a, আমি লিখে দিই প্রশ্নটা, এইখানে প্রশ্ন লিখে দিই। হলে প্রমাণ করো যে (10a + 2(10b) সমান 0। এটা দেখাইতে হবে। 10a + 2(10b) সমান কত? 0। দেখো প্রমাণটা কত ছোট, দেখো আমি এখান থেকে লম্ব টানবো, ঠিক আছে। এটা মধ্যমা, মধ্যমা মানে কি 1:1, এটা সমকোণ, পুরা কোণটা এ, তাহলে এই কোণটা কত? a - π/2। এই কোণ আসলে অন্য কালার দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। কোন কালার দিব? ধরো লাল কালার, লাল বা এই কালারটা ফুটে ভালো। a - π/2, আইটা তো নাই, আইটা কত? অবশ্যই যেহেতু এই চিহ্ন দিচ্ছি, এটা π/2, ঠিক আছে। এই কোণটা কত? বি কোণ। তাহলে দেখো আমাদের যে কোণ এক কোণ হয়, এই কোণ অথবা এই কোণ, যে কোণ একটা কোণ নিলেই হয়। ধরো আমি যদি এই কোণটা নিই, নিতে পারি, একটা কোণ নিলেই হয়। ধরো আমরা এই কোণটা নিলাম, π/2 - বি। আর যদি এটা নিই, ধরো এটা নিলাম, তোমাদের তো এইভাবে করতে অভ্যস্ত, তো জায়গা হয় না, দাঁড়া হয় আগে কোনটা আঁকি, π/2 + বি। এই পাশে হলে π/2 + বি, ওই পাশে হলে π/2 - বি, একই কথা। এই তাহলে আমরা কিন্তু কোণের হিসাব পড়ে গেছি। এই দুইটা কোণ জানি, এই দুইটা কোনো জানা যায় দরকার নাই। এই দুটো কোণ জানি, π/2 a - π/2, এটা কত? π/2 + বি, এটা 1, এটা 1। তাহলে কর সূত্র থেকে কি পাই? কট সূত্র হতে নাকি কোন ত্রিভুজ থেকে? এ বি ত্রিভুজ থেকে, তো বোঝা যায়। এ বি দাও, তো হয়ে গেল গা 1 + 1 * কট কত? π/2 + বি, তাই না? সমান এটার দিকে রেশিও কত? 1, 1 * কট বি, ঠিক আছে। 1 * কট বি, এটা দিব না, এটা দিব না, এটাতে লাভ হবে না আমাদের, এটাতে লাভ হবে না, হবে এটা তো সুবিধা বেশি, কারণ এই দুটো কোণ জানি না। তাহলে কি দেবো? বা এটা যদি ধরি, এই দুটো কোণ ধরলে কি এ তিকতে না? 1 * cot π/2, 1 * cot কত? π/2,
-1 ইন্টু কট কত a মাইনাস π/2, তাই না? তো খেয়াল করো এটার মান কি 2 কট b নাকি হয় নাই, কত হবে 2 কট মাইনাস 2 কত হবে 10 কট π/2 প্লাস b 10p। আর এ পাশটা কি হবে, এটা তো 0, কট π/2 মানে 0, কট a মাইনাস π/2 মানে কি -10a, সামনে একটা মাইনাস আছে তো মাইনাস প্লাস 10a, দেখো হয়ে গেছে না? অতএব 10a দেখো মিলছে না, 210b সমান 0। এটা গেল একটা অঙ্ক। আর একটা অঙ্ক এরকম একটা জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাই, এরকম অনেক অঙ্ক আছে, ধরো একটা অঙ্ক প্র্যাকটিসের জন্য দেখাই। ধরো কোন দিলাম, কাজ করে না কেন, আরেকটা অঙ্ক দেখাই। এটাও একটা মানে ত্রিভুজ, মানে এটা ত্রিকোণমিতি, এটাও ত্রিকোণমিতি, এখন এটাও ত্রিকোণমিতি। সেটা কীরকম, ধরো একটা লোক একটি সিঁড়ি বরাবর উঠতেছে, একটা সিঁড়ি বরাবর, একটা আনত সিঁড়ি বরাবর উপর দিকে উঠে, আনত সিঁড়ি তো এরকম ব্যাকা থাকে তাই না? এই সিঁড়ি বরাবর মনে করো এ দূরত্ব উঠলো, এই দূরত্বটা আমি একটু তার সুন্দর করে লিখি, ব্যাকা হয়ে গেছে, একটু ব্যাকা করে হয়ে গেছে। এই সিঁড়ি বরাবর উঠলো, আমি এটা আর ইংলিশ লিখলাম না, মানে বাংলা বা ইংলিশ কোনো প্রশ্ন লিখলাম না, তোমরা বুঝে নিও। এটা কত দূরত্ব উঠলো, সি দূরত্ব উঠলো। তখন মেজের কোনো একটা বিন্দুতে সে কত কোণ উৎপন্ন করে, মেজের ধরো এখানে একটা এই বরাবর উঠছে, ধরো এটা একটা মেজের এই প্রান্ত থেকে হাইট এখানে আসলো, এখান থেকে সিঁড়ি বেয়ে উপর দিয়ে উঠলো। সে যখন ধরো এই দূরত্ব উঠলো, তখন দেখা গেল এখানে তার কত কোণ তৈরি করে, এই ধরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এরপর সে আরও এই দূরত্ব যদি উঠে, ঠিক আছে, তখন দেখা যায় কি কি আঁকলাম, আঁকাটা তাই না, এই সুন্দর করে আঁকি। ধরো এখানে তার উন্নতি কোণ কত বলছে 30 ডিগ্রি। এরপরে সে যদি আরও এ দূরত্ব উঠে, তখন তার উন্নতি কোণ আগের থেকে বেড়ে কত হয় 15 ডিগ্রি বেড়ে যায়, মানে প্রাথমিক ছিল 30 ডিগ্রি, এখানে আসার তার উন্নতি কোণ কি বেড়ে কত হয়েছে 15 ডিগ্রি বাইরে গেছে, মানে আসলে কত হয়েছে, দেখো 45 ডিগ্রি হয়েছে। আঁকাগুলি হয় না আমার, সুন্দর করে রাখতে হয়। এই ধরো 15 রাখলাম, আরও 15 ডিগ্রি বাড়ানো হইলো, বাড়ানোতে কোন ক্ষেত্রে, মানে এই দূরত্বে গেলে তার উন্নতি কোণ হয় 30 ডিগ্রি, আরও এই দূরত্বে গেল, এখন কোণ কত হইলো আগের থেকে বেড়ে 15 ডিগ্রি বেড়ে গেল। অথবা এটাও বলতে পারে প্রশ্নে, আগের উন্নতি কোণ 30 ডিগ্রি, পরের উন্নতি কোণ 45 ডিগ্রি, এই হচ্ছে প্রশ্নটা। বুঝা গেছে? এই দূরত্ব যাওয়ার পর 30 ডিগ্রি, আরও এই দূরত্ব যাওয়ার পর কোণ কত হয়েছে, টোটাল উন্নতি কোণ হয়েছে কত 45 ডিগ্রি। এখন বাইর করতে হবে সিঁড়ির কত কোণে আনত, এই সিঁড়িটা কত কোণে আনত, এদিকে ধরবো এদিকে ধরো, এদিকে হলে স্থূলকোণ আর এদিকে ধরলে কি সূক্ষ্মকোণ। তাহলে আমরা যেহেতু সিঁড়ির কোণ সাধারণত সূক্ষ্মকোণে ধরি, স্থূলকোণ তো ধরি না। ভূমির সাথে যখন অ্যাঙ্গেলটা ধরি 45 ডিগ্রি ধরো 75 ডিগ্রি বা 80 ডিগ্রি, এটা কার সাথে ধরি, সূক্ষ্মকোণ, মানে যেদিকে কোণটা কম সেই দিকে, যেটা যে কোনো কোণটা 180 ডিগ্রি বেশি সেটা তো আসলে ধরি না। তাহলে আমরা ধরলাম এই ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এখন আমার এই দুইটা কোণ দেওয়া আছে, এই দুইটা অনুপাত দেওয়া আছে, থিটা দেওয়া আছে, কিন্তু এটা দেখে লাভ নেই, আমার এই কোণটা বের করতে হবে। এই যে এই কোণটা দেখো আমি খুব সহজ বের করতে পারি কিভাবে, বহিস্থ কোণ অন্তস্থ কোণের যোগফল, এটা বহিস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, বাকি একটা অন্তস্থ কোণ কত হবে থিটা মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে না? এটাগুলি একটু কেমন জানি হয়ে যায়, এটা অন্য কালার দিলে ভালো হইতো যদিও, থিটা মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে? বুঝে নিও। অর্থাৎ এটা বহিস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ থেকে অন্তস্থ কোণ বিয়োগ করলে আরেকটা অন্তস্থ কোণ পাবো থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা কোণগুলি পেয়ে গেছি, এই দুটো অনুপাত, এই কোণ, এই দুইটা কোণ। তো কোণ কস সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে কস সূত্রতে কী পাই, কট, এইবার লেখো, এবার নাম দিয়ে দাও তাহলে ভালো, এর নাম দিয়ে দাও, ধরো এ বি, ধরো সি, এটা ধরো ডি, লিখে দাও, সলিউশন লেখো বা সমাধান লেখো।
এ বি সি ত্রিভুজ এ কট সূত্র হতে নাকি এই কি লেখা যায় তোমরা বলো এ প্লাস এ ইন্টু কট থিটা মানে কি কট থিটা মাইনাস 30 ডিগ্রি। এখন আমার এক্ষেত্রে খেয়াল করো যেদিকে কোণ সেদিকে অনুপাত দিয়ে শুরু করতে হয় না, তার অপোজিট অনুপাত মানে এ ইন্টু এইটা এ ইন্টু কট 15 সমান কি এ ইন্টু কট 15 ডিগ্রি মাইনাস পরে এ ইন্টু কট কত 30 ডিগ্রি। কি বুঝতে যায়? এখন আসো কীভাবে করতে হয় দেখো, এটা কিন্তু টুয়াইজে কট থিটা মাইনাস 30 ডিগ্রি। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু অনুপাতের কারণে বাদ হয়ে যাবে, কমন হয়ে কাটাকাটি যাবে। আর এখান থেকে এটা কমন নিলাম, কট 15 ডিগ্রি মান কত মনে রাখতে পারো, তো অঙ্কটা একেবারেই সহজ, সেটা হচ্ছে 2 প্লাস √3। আর কট 30 ডিগ্রির মানে শুধু √3, তাহলে কী লাভ হলো, এটা কাটা, আবার এও কাটা, ঠিক আছে। আবার এখানে 2 আছে, এখানে 2 আছে, সেটাও কাটা। তো ফলাফল কী হবে, কট থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হবে 1 মানে কত, কট কত হবে 45 ডিগ্রি। তো সিম্পলভাবে ক্যালকুলেশন করো, তো থিটা মাইনাস 30 যদি অবশ্যই 45, অতএব এখান থেকে থিটা সমান কত হবে 75 ডিগ্রি। বুঝতে যায়? এই টেকনিক করলে অঙ্কটা দেখো কত সাধারণতই হয়ে যায়। তো আমি দুটো স্যাম্পল দেখাইলাম যে এটা কীভাবে, একটা প্রমাণ দেখাইলাম আর দুটো স্যাম্পল দেখাইলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।